পুকুরের মাছ ধরা দেখে আমার মনে হচ্ছিল আমি নিজেও একটু যেয়ে ধরি, তবে তাজা মাছ ধরতে কিন্তু ভীষণ ভয় লাগে, কাঁটা দেয় হাতে। আর মাছের কাঁটার যে একটা ব্যথা পাওয়া যায়, সেই ব্যথাটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। তো আমি পুটুলির বাবাকে বলতেছি, এইখান থেকে আমরা কিছু মাছ নিয়ে চলো যাই বাসায়, কিছুদিন খাওয়া যাবে। কিন্তু ফ্রিজে যে কোনো মাছ রেখে আমরা বেশি দিন আবার খেতে পারি না। আর তারপর যে মাছটা আমরা আনতে চেয়েছিলাম, মানে একটু বড় ধরনের মাছ, কিন্তু সেই মাছগুলো দৌড়িয়ে মানে জাল থেকে বের হয়ে গিয়েছিল। এই জন্য আর মাছ ওই বড় মাছ কেনা হয়ে ওঠেনি। তো ভাবলাম আমরা কিছু চিংড়ি মাছ নিই, কারণ বাসার কিছু বাচ্চারা আছে, আমি আছি, সবাই আমরা চিংড়ি মাছ ভীষণ পছন্দ করি। এই জন্য আমরা ভাবলাম তাহলে চিংড়ি মাছই নিব। আর যারা মাছ ধরে তাদের কিন্তু প্রচুর কষ্ট হচ্ছিল, কারণ এই মাছটা ধরার সময় কিন্তু একটুও রোদ ছিল না। আর ওনারা কি করে দেখো, এই মাছগুলা, এগুলাকে সাদা মাছ বলে, মানে এখানে রুই, কাতলা, ভ্যারাইটিস মাছ আছে। তো এই মাছগুলা ওনারা বস্তায় ভরতেছে, আর চিংড়িগুলা ওই ড্রামে রাখতেছে। চিংড়ি তো একদম নরম মাছ, এই জন্যে ড্রামে রাখতেছে, আর সাদা মাছগুলো বস্তায় রাখতেছে। তো এগুলা বাজারে নিয়ে যাবে। তো মাছের ব্যবসা কিন্তু অনেক ভালো, যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে মাছ চাষ করতে পারেন, তবেই আপনি সফল হবেন। তবে মাছ চাষ যদি করতেই চান, তাহলে আপনারা অবশ্যই একটু প্রশিক্ষণ নিয়ে নেবেন, কিংবা অনেক ইউটিউব দেখবেন, কারণ আজকাল তো ইউটিউবে সবই থাকে। আর দেখো, একটা তেলাপিয়া মাছ আছে, এতগুলো মাছের ভিতর শুধু একটা মাত্রই তেলাপিয়া। তো পুকুরটা কিন্তু অনেক বড় আছে, এই জন্য ওনাদের অনেক মাছ হয়েছে। ওনারা কিন্তু প্রতি বছরই অনেক মাছ পায়। আর এই আমি বাড়িতে আসলেই, মানে আমার শ্বশুর বাড়িতে আসলে আমি এই পুকুরটাতে আসি। তবে আমার খুব ভালো লাগে, কারণ আমি আসলে যদি এভাবে মাছ মারে, তাহলে আমার মানে খুব ভালো লাগে নিজের চোখে দেখতে। কারণ প্রত্যেক সময়ে তো ভিডিও দেখি, অন্যের ভিডিও, সেখানে সুন্দর সুন্দর কমেন্ট করে আসি। আর আমি আজকে যে মাছ ধরার এই ভিডিওটা করতে পারবো, এটা ভাবতেই আমার খুব ভালো লাগতেছে। এখানে কিন্তু অনেক রকমের মাছ ছিল, আর ছিল 2 থেকে 3টা কাঁকড়া। তবে কাঁকড়া তো আর আমাদের দিবে না, কারণ যাদের পুকুর তারাই নিবে। আর এখন আমি ভাবতেছি ওই চিংড়ি মাছগুলো, এখানে কতগুলো টাকার মাছ আছে দেখছো একবারও। তবে এটার পিছনে কিন্তু প্রচুর পরিশ্রমও করতে হয় মাছ ধরা মামাদের। আসলে কপালটাই খারাপ, এই রকম আবহাওয়া, তার ভিতর আবার টুপটুপ করে বৃষ্টি পড়তেছে। ওনাদের অনেক কষ্ট হচ্ছিল, দেখে খুবই খারাপ লাগতেছিল। তো এই দেখো, এই মাছগুলো আমরা কিনেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এগুলো হলো কাকিদের মাছ, অনেক তাজা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।